সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজকের ফিলিস্তিন নিয়ে কি ভেবেছিলেন, এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। আর আজকের আলোচনার বিষয় হলো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিন নিয়ে কি ধরনের ভাবনা ভেবে থাকেন, এই বিষয়টি আজকের আলোচ্য বিষয়। তো তার আগে আমি তীব্রভাবে কন্ডেম করছি ফিলিস্তিনের ঘুমন্ত শিশু এবং নারীর উপর হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারটিকে। ঠিক আছে, এটি ভয়াবহ একটি ঘটনা। এই কসাই নেতানিয়াহু 48,000 ফিলিস্তিনি শিশু এবং নারীদেরকে হত্যা করে শুধুমাত্র ক্ষান্ত হয়েছে এমনটি না, যুদ্ধবিরতির পরে ঘুমন্ত প্রায় 500 শিশু এবং নারীকে সে হত্যা করেছে। 500 শিশু এবং নারীকে হত্যা করার কথা এই কারণে বললাম, 500 জন নিরীহ ঘুমন্ত মানুষকে সে হত্যা করেছে, এর মধ্যে বেশিরভাগ ছিল শিশু এবং নারী। বুঝতে পারছেন, এই কসাইটা এটি করেছে। আচ্ছা, এখন আমি কথা না বাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিলিস্তিন সম্পর্কে বক্তব্যটা আপনাদের সামনে প্লে করি, তারপর আমি মূল আলোচনায় যাব। লেটস প্লে। আমি এই কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করি যে তিনি মানবতার পক্ষে সবসময় দাঁড়িয়ে থাকেন বা দাঁড়ান। আচ্ছা শুনেন। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সবসময় আছে, ভবিষ্যতেও থাকবে। যেদিন একমাত্র প্রধানমন্ত্রী। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি শুনতে চাচ্ছি না। বাংলাদেশ একমাত্র ফিলিস্তিনিদের পাশে, বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনিদের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে, এই ব্যাপারে তিনি কথা বলেছেন। ঠিক আছে, আচ্ছা, তো এই এই ব্যাপারে তিনি কথা বলেছেন। তো বাংলাদেশের বঙ্গীয় মূর্খ চিন্তক এবং নাস্তিকরা মনে রাখা উচিত যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন। উনার সুযোগ্য কন্যা শেখ হাসিনাও, একটু পিছনের দিকে নিয়ে যাই, শেখ হাসিনাও ফিলিস্তিনিদের পক্ষে আছেন। প্লে। আচ্ছা, আর একটু শোনা যাক কি হলো। লেটস প্লে দা ফুটেজ। প্যালেস্টাইনবাসী তাদের ন্যায্য জায়গা তারা যেন ফেরত পায়। ইতিমধ্যে এক যুদ্ধ থামতে না থামতে আপনারা দেখেছেন এখন ইসরায়েল যেভাবে আমাদের প্যালেস্টাইনিদের উপরে অত্যাচার শুরু করেছে। ইতিমধ্যে তাদের অনেক জায়গা তো দখলই করে ফেলেছে, আর এখন তো সেটা একটা অবরুদ্ধ অবস্থা। আমার অনুরোধ থাকবে আন্তর্জাতিক পর্যায়ে যে এগুলি বন্ধ করতে হবে। আমি সব সময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বর আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি, কারণ প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। যারা অনেক সময় মানবতার এত কথা বলে, কিন্তু এ সময় অনেকেই চুপ থাকে কেন? আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না কেন, সেটাই আমার প্রশ্ন। যাক, আমরা প্যালেস্টাইনি ভাইদের সাথে সবসময় আছি, আমাদের ছদ্মবেশে সব রকম সহযোগিতা আমরা অতীতেও করেছি, এখনও আমরা করে যাচ্ছি এবং সেটা আমরা অবশ্যই করে যাব। এবং ইসরায়েলের এই ঘৃণ্য যে আক্রমণ, তার আমরা তীব্র নিন্দা জানাই। I call upon all parties to ensure humanitarian access and an immediate ceasefire in Gaza. যে প্রত্যেকটা মসজিদে জুম্মার পরে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে যেন তাদের জন্য দোয়া এবং প্রার্থনা করা হয়। আর শনিবারে আমরা একটা দিন আমরা শোক দিবস ঘোষণা করেছি, সেই দিন আমাদের পতাকা অর্ধনমিত থাকবে। আমরা শান্তি চাই। বাংলাদেশের পররাষ্ট্র নীতিমালা অত্যন্ত স্পষ্ট, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আচ্ছা ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই কারণেই আপনাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি ঠিকই বলেছেন, ফিলিস্তিনিদেরকে তাদের স্বাধীনতা থেকে দখলদার ইসরায়েল বঞ্চিত করেছে। ফিলিস্তিনের ভূখণ্ডকে স্বীকৃতি দেওয়া উচিত। আপনি আন্তর্জাতিক কমিউনিটিকে আহ্বান করেছেন যাতে তারা
ফিলিস্তিনের মানুষের উপর জেনোসাইডকে সমর্থন না করে, তারা যাতে এটির কন্ডেম করে থাকে। আপনি আমাদের অহংকার, আপনি মানবতার পক্ষে দাঁড়িয়েছেন। আজকে দুঃখজনক হলেও সত্য, ফিলিস্তিনের মানুষের উপর গেল ৭৫ বছর যাবত এই দখলদার ইসরায়েলিরা প্রায় 18টার মতো জেনোসাইড চালিয়ে এসেছে। ঠিক আছে, এখনো জেনোসাইড চালাচ্ছে। গত 2 দিন আগে একটা জেনোসাইড চালিয়েছে। ঘুমন্ত মানুষের উপর এই জেনোসাইড চালানো হয়েছে। কে চালিয়েছে? নেতানিয়াহু চালিয়েছে। এই বর্বর নরদানব 48,000 ফিলিস্তিনি শিশু এবং নারীকে হত্যা করেছে। ভাবা যায়? আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই নরদানব নেতানিয়াহু, সে পোলিশ, তার বাবা এই দেশে জন্মগ্রহণ করেছে, সে আজকের ইসরায়েলে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার দাদার বাবা, প্রপিতামহ কেউই এই দেশের নাগরিক ছিল না। এমনকি ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী বেন গরিয়নও এই প্যালেস্তাইনের আরব কোনো ইহুদি ছিল না, ফিলিস্তিনি আরব ইহুদি ছিল না, সে ছিল পোল্যান্ডের নাগরিক। 1948-এর আগ থেকেই তারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্যালেস্তাইনে আসা শুরু করে 1948 সালে নাকবার ঘটনা আপনাদের জানা আছে। নাকবা হচ্ছে মহাপ্রলয়। ফিলিস্তিনিদের জন্য এটি ছিল মহাপ্রলয়ের দিন। ফিলিস্তিনিদের জন্য 1948 সাল ছিল তাদের স্বাধীনতা হারানোর দিন, ভূমি হারানোর দিন, আর এটা ছিল তাদের সুখের দিন। আর ইসরায়েলিদের ছিল এটি স্বাধীনতা দিবস। মানে এই দিন, এই 1948 সালের ঠিক আমি জানি না, বোধহয় 14ই মে হবে, এই দিনটাকে তারা স্বাধীনতা দিবস মনে করে থাকে। এই দিনটা কি ফিলিস্তিনিদের জন্য স্বাধীনতা দিবস নাকি তাদের ভূমি হারানোর দিবস? তাদের জন্য একটা সুখ দিবস ছিল। 1948 সালে প্রায় 700,000 ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে এই ইউরোপিয়ান দখলদাররা বিতাড়িত করে, তানকুরা মেসাকার ঘটায়। ঠিক আছে, তানকুরা একটা ভিলেজে তারা মেসাকার ঘটায়। 16 বছর 14 বছরের মেয়েদেরকে ইসরায়েলিরা ধর্ষণ করে। এটি স্বীকার করেছে, আমার কাছে ভিডিও ডকুমেন্টারি আছে, আপনারা আঁতকে উঠবেন। এটি তো মেনে নেওয়া যায় না। দেশটা কাদের? দেশটা ফিলিস্তিনিদের। এই ফিলিস্তিন ভূখণ্ডটি বিলং করে ফিলিস্তিনি এরাব খ্রিস্টিয়ান, ফিলিস্তিনি এরাব মুসলমান, ফিলিস্তিনি এরাব ইহুদিদের কাছে। ঠিক আছে, ফিলিস্তিনি, আবার রিপিট করি, ফিলিস্তিনি খ্রিস্টিয়ান, ফিলিস্তিনি ইহুদি, এরাব ইহুদি, ফিলিস্তিনি মুসলমান। ইউরোপিয়ান কোন ইহুদিদের দেশ এটি না। তাদের দেশ হচ্ছে পোল্যান্ড, রাশিয়া, ইউক্রেন, জার্মান, এই সমস্ত দেশ। এই সমস্ত দেশ হচ্ছে তাদের দেশ। তারা কোনো এরাব জুইশ না। সুতরাং এই ভূমি তাদের না, তারা দখলদার, অবৈধ দখলদার। আজকে ফিলিস্তিনের মানুষ তাদের দেশে ফিরত যেতে পারতেছে না। আমাকে বলুন তো দেখি, ভারতের ইহুদি কি ভারতীয় হিসাবে থাকতে পারলো না? তাদেরকে কেন ফিলিস্তিনিদেরকে বিতাড়িত করে ফিলিস্তিনে গিয়ে বসবাস করতে হবে? ইথিওপিয়ার কালো ইহুদি, দক্ষিণ আফ্রিকার কালো ইহুদি, তারা কেন ফিলিস্তিনে গিয়ে বসবাস করতে হবে? তাদের তো দেশ ছিল। দে আর নট আরবস। ঠিক আছে, গেল 75 বছর যাবত ফিলিস্তিনের মানুষদের উপর এরা নির্যাতন নিপীড়ন চালাচ্ছে।
হাজার 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 না, লক্ষ 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 ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে, এখনো করে আসতেছে। টু স্টেট সলিউশনের কথা মানতেছে না। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ফিলিস্তিনকে সম্পূর্ণরূপে তাদের কবজায় নিয়ে যাবে। হ্যাঁ, এইখানে শুধুমাত্র ইহুদিরা থাকবে। এটা একটা কথা হইল। রিসেন্টলি ট্রাম্প ঘোষণা দিয়েছে যে গাজাকে জনশূন্য করে দিতে হবে, গাজার মানুষদেরকে আরব দেশগুলোতে পাঠিয়ে দিতে হবে। কেন ভাই? আরব দেশগুলোতে কেন পাঠিয়ে দিতে হবে? এটা তাদের দেশ, তাদের ভূমি, তারা বাইরে থেকে আসে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এই ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে মুসলমান তাড়ায় নাই, কোনো মুসলমান তাড়ায় নাই। ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে তাড়িয়েছে রোমানরা। ইহুদিদের উপর কোনো মুসলমান দেশ জেনোসাইড চালায় নাই, চালিয়েছে ইউরোপের একটি দেশের নেতা, সে চালিয়েছে, তার নাম হচ্ছে এডলফ হিটলার। কোনো মুসলমান চালায় নাই। বুঝতে পারছেন? এটাই সত্য, এটাই বাস্তবতা, এটাই সত্য। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। আমি আজকে দেখলাম একজন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাস কি দিয়েছে? একটা মূর্খ চিন্তক স্ট্যাটাস দিয়েছে, সারা আরব জুড়ে নাকি ইহুদিদের বসতি ছিল, অথচ 2023 সালে একটি পরিসংখ্যান মোতাবেক যে তথ্যটি এসেছে সেটি হচ্ছে সারা পৃথিবীর পপুলেশনের মধ্যে 0.02 হচ্ছে ইহুদি মানুষ, জুইশ মানুষ। এখন আজকের এই শতাব্দীতে যদি 0.02 হয় সারা পৃথিবীর মানুষের পপুলেশনের মধ্যে জুইশদের সংখ্যা, তাহলে 3000 বছর আগে, 2000 বছর আগে জুইশদের তো মানে জুইশরা তো হিসাবেরই বাইরে ছিল। তো সারা আরব জুড়ে জুইশরা বা ইহুদিরা নাকি আরব জুড়ে দাপটের সাথে বিরাজ করছিল। কি অদ্ভুত কথাবার্তা এই তথাকথিত মূর্খ চিন্তকরা বলে থাকে, আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, এরা এইসব কথাবার্তা বলে থাকে মুসলমান বিদ্বেষ থেকে, অথচ তারা জানে না 1948 সালে যে নাকবা হয়েছিল, এই নাকবার ফলে যে সমস্ত প্যালেস্তাইনিরা তাদের ভূমি থেকে জোরপূর্বক বিতাড়িত হয়, ড্রিভেন আউট হয়, এদের মধ্যে শত শত ফিলিস্তিনি খ্রিস্টিয়ানও ছিল। এবং এই ফিলিস্তিনি খ্রিস্টিয়ানরাও তাদের দেশে ফিরত যেতে পারতেছে না, যেমনটি মুসলমানরা যেতে পারতেছে না। বিষয়টা বুঝতে পারছেন? তো গেল এইটা। এখন ইহুদিদেরকে যুগ যুগ ধরে বিভিন্ন গোষ্ঠীর মানুষ তাদের ভূমি থেকে বিতাড়িত করেছে। ইহুদিদেরকে বিতাড়িত করা হয়েছে বেবিলন থেকে, তখন তো মুসলমান ছিল না। ইহুদিদেরকে বিতাড়িত করেছিল ফারাও শাসকগণ, ফারাও শাসকগণ। হ্যাঁ, তখন তো মুসলমান ছিল না। ইহুদিদেরকে বিতাড়িত করেছে রোমানরা, তখন তো মুসলমান ছিল না। আর প্যালেস্তাইন থেকে ইহুদিদেরকে বিতাড়িত করা হয় নাই, বরং প্যালেস্তাইনে আরব ইহুদি, খ্রিস্টিয়ান এবং মুসলমানরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল। দ্যাট ইজ দ্য হিস্ট্রি। যেই এই অবৈধ রাষ্ট্র সৃষ্টি হলো, সেই মুহূর্ত থেকেই মানে গন্ডগোল শুরু হয়েছে। তো আমার কথা হচ্ছে, টু স্টেট সলিউশন কেন, ওয়ান স্টেট সলিউশন। আজকের ফিলিস্তিনিরা তাদের দেশে ফিরত যাবে, কারণ তারা এই দেশে হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছিল। আজকের যে ফিলিস্তিনি যারা, তারা হচ্ছে রিয়েল ক্যানানাইট। এই ক্যানানাইট তাদের ডিএনএতে মিল পাওয়া গিয়েছে। তারা ক্যানানাইটদের ডিএনএ বহন করে থাকে। 7ম শতকের আগ পর্যন্ত তারা সবাই ছিল ইহুদি এবং খ্রিস্টিয়ান। ঠিক আছে? তারা বাইরে থেকে আসে নাই। মিডিল ইস্টের সৌদি আরব, কুয়েত, এই সমস্ত দেশ থেকে আসে নাই। তারা হচ্ছে ক্যানানাইট।
এইখানে কেনান নামক, আগে এইখানে নাম এই দেশের নাম ছিল কেনান। কেনান নামক দেশটির আদি বাসিন্দা হচ্ছে, ভূমিপুত্ররা হচ্ছে কেনানাইট, তারাই কেনানাইট। ঠিক আছে? তো তাদের ভূমি থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে ইউরোপিয়ানরা এসে। এই ইউরোপিয়ানদের দেশ ছিল, তাদের দেশগুলো থেকে তারা এইখানে এসে আরেকটা দেশে এসে আরেকটা দেশের মানুষকে বিতাড়িত করেছে, বিতাড়িত করে এইখানে তারা বসবাস করতেছে। দুঃখজনক, এইগুলো আমি বলে শেষ করতে পারবো না। গেল এইটা। আচ্ছা, তা আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই এই তার এই অবস্থানের জন্য স্যালিউট জানাই। দেখুন, শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন। নেলসন ম্যান্ডেলা তো বলেই দিয়েছিলেন যে ফিলিস্তিনিদের স্বাধীনতা ছাড়া আমাদের স্বাধীনতার কথা চিন্তা করা যায় না। হ্যাঁ, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, অটল বিহার বাজপেয়ী, হ্যাঁ, আরো পৃথিবীর বড় বড় নেতা, দার্শনিক, ফিলোসফার, এমনকি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলেছেন। শুধু কি তাই, বাংলাদেশের যে মূর্খ চিন্তকরা অভিজিৎ রায়কে তাদের পথিকৃৎ মনে করে থাকে, অভিজিৎ রায়ও তার একটি প্রবন্ধে লিখেছিলেন যে গাজার মানুষের উপর যে জেনোসাইড চালানো হচ্ছে, হ্যাঁ, জেনোসাইড চালিয়ে তাদের ভূমি থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে, এটি অনভিপ্রেত, অমানবিক, দুঃখজনক। মুসলমান আমাদের ইসলামের সাথে মানে সাংঘর্ষিক কোনো কিছু থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু মুসলমান একটি সম্প্রদায়ের নাম, এটি কোনো ধর্মবিশ্বাসের নাম না। সুতরাং মুসলমানরা যদি নির্যাতিত হয় কোনো জায়গায়, তাহলে এই নির্যাতনের বিপক্ষে দাঁড়াতে হবে। অথচ আজকের মূর্খ চিন্তকরা অভিজিৎ রায়কে নিয়ে গর্ববোধ করে থাকে, কিন্তু তারা তারা অভিজিৎ রায়ের বিপক্ষে অবস্থান করে জেনোসাইডার নেতানিয়াহুকে সাপোর্ট করে। কই গিয়ে মরবেন? এরা নাকি নাস্তিক। নাস্তিক হয়ে একটি ধর্মভিত্তিক বা ধর্মের উপর ভিত্তি করে, ধর্মের প্রমিজল্যান্ডের উপর ভিত্তি করে যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, অবৈধ রাষ্ট্র সৃষ্টি হয়েছে, সেটিকে সাপোর্ট করে শুধুমাত্র মুসলিম বিদ্বেষের কারণে। এরা কারা বলুন তো দেখি? হু আর দে? এরা কি মানুষ? আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ইন দেম। এরা প্যালেস্তাইন, ইসরায়েলের কোনো কিছুই জানে না। কোনো কিচ্ছু না জেনে, হ্যাঁ, ইসরায়েলের পক্ষ নিয়ে, দখলদার ইসরায়েলের পক্ষ নিয়ে কথাবার্তা বলে। কেউ কেউ আবার নেতানিয়াহুর মতো খুনির পিকচার প্রোফাইলে লাগিয়ে দিয়ে বিভিন্ন লাইভে আসে। আর তো হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী, উগ্র এক্স মুসলিম, এদের কথা তো নাই বললাম। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, কেন আজকে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ডে কেন ফেরত যেতে দিচ্ছে না? তাদেরই তো বাড়িঘর দখল করে, ডাকাতি করে এইখানে বসবাস করতেছে তারা। এগুলো তো তাদের বাড়ি ছিল না, এটা তাদের দেশ ছিল না। কেন যেতে দিচ্ছে না? ওয়াই? ফিলিস্তিন নামক একটা রাষ্ট্র, ফিলিস্তিন রাষ্ট্রের নাম থাকবে ফিলিস্তিন, কিন্তু এইখানে ইহুদি, খ্রিস্টিয়ান, মুসলিম সবাই সমানভাবে সমান অধিকার নিয়ে বসবাস করবে। ওয়ান স্টেট সলিউশন। হ্যাঁ, এটা হবে সেকুলার স্টেট। এটাই হচ্ছে আমার ওপিনিয়ন, বুঝতে পারছেন? কিন্তু ইসরায়েল এটা মেনে নেবে না। নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েল কি? ইসরায়েল একটি ধর্মীয় জনগোষ্ঠীর নাম। তাহলে এটা সেকুলার হয় কিভাবে? হ্যাঁ, এদের জাতীয় সঙ্গীত শুনবেন আপনারা, শুনলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, তো জাতীয় সঙ্গীত মানে ধর্মভিত্তিক। পতাকা দেখবেন স্টারওয়ালা পতাকা, কিং ডেভিডের সাইনওয়ালা পতাকা, এদের পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ, এটিও ধর্মভিত্তিক। অথচ এই পতাকা বাংলাদেশের মূর্খ চিন্তকরা তাদের প্রোফাইলে লাগিয়ে বিভিন্ন লাইভে যায়। এরা নাকি নাস্তিক। চিন্তা করে দেখেছেন? আচ্ছা, গেল এইটা। ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে একটি সড়ক দেওয়া হয়েছিল, এই দেখুন। আচ্ছা, ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে সড়ক। আচ্ছা, ফিলিস্তিনের হেব্রন শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। আচ্ছা, পররাষ্ট্রমন্ত্রী, এটা আগের খবর, ডক্টর এ কে
আব্দুল মুমিনের বরাত দিয়ে মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হেব্রন শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হচ্ছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাংশে অবস্থিত হেব্রন শহর। আচ্ছা, গেল এইটা। এটা 2021 সালের 10 ফেব্রুয়ারির খবর। তো আমি এইগুলো বললাম মনের ক্ষোভে। আমি আবারও তীব্র নিন্দা জানাচ্ছি 500 শিশু নারীদের উপর যে জেনোসাইড চালানো হয়েছে সেইটির, এবং এটি চালিয়েছে খুনি, জেনোসাইডার, দখলদার নেতানিয়াহু। ঠিক আছে, সে পলিশ, সে অরিজিনাল ফিলিস্তিনি মানুষ না। ঠিক আছে, এইগুলো নিয়ে অনেক কথা আছে। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।